একবার মহারাজ প্রতাপরুদ্রের একান্ত ইচ্ছা হলো গৌর হরির নৃত্যকালীন অবস্থা দর্শন করবেন, কিন্তু মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্ত ব্যতীত সেই নিত্যাঙ্গনে কাউকে প্রবেশ করতে দেন না। রাজা সার্বভৌম ভট্টাচার্যের কাছে বারবার প্রার্থনা জানাই, আমাকে একবার দর্শন করিয়ে দিন না মহাপ্রভুর দিব্য নৃত্য। তখন সার্বভৌম ভট্টাচার্য বললেন, শোনো রাজা, মহাপ্রভু যতক্ষণ সজ্ঞানে নৃত্য করবেন ততক্ষণ তাকে দর্শন করানো অসম্ভব, কারণ সন্ন্যাসী কখনোই রাজ দর্শন করেন না, আর তুমি তো রাজা, কি করে তোমার দর্শন করবেন মহাপ্রভু? তবে উপায় এক আছে, মহাপ্রভু নৃত্য করতে করতে যখন বাহ্য জ্ঞান শূন্য হয়ে নৃত্য করেন তখনই একমাত্র উপায়। রাজা, তখন তুমি অগোচরে, মহাপ্রভুর অগোচরে তাকে লুকিয়ে লুকিয়ে দর্শন করতে পারবে। রাজা বলছে, তো জানবো কি করে মহাপ্রভু কবে এই প্রকার নৃত্যের আবেশে বাহ্য শূন্য হয়েছে? সার্বভৌম ভট্টাচার্য বললেন, সেই সংবাদ যথাসময়ে আমি তোমাকে পাঠাবো। একদিন দৈবক্রমে মহাপ্রভু ভাবাবেশে নৃত্য করছেন গম্ভীরাতে। অদ্ভুত সেই নৃত্যের ভাবাবেশ, অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ, দু নয়নে গঙ্গা যমুনার ধারা। মহাপ্রভু কখনো হুঙ্কার দিচ্ছেন, কখনো মাটিতে লুটিপুটি খাচ্ছেন। হেমদণ্ড দুই বাহু তুলে মহাপ্রভু নানা ভঙ্গিমায়, নানা নৃত্যকলায় মহাপ্রভু নৃত্য করছেন। এই সংবাদ সার্বভৌম ভট্টাচার্য গুপ্তচরের মাধ্যমে রাজাকে পাঠালেন। এই গোপন রাজাকে বলো। সঙ্গে সঙ্গে রাজার কাছে যেই না সংবাদ গেছে, রাজা রাজ বৈভব ত্যাগ করে ছুটতে ছুটতে আজ মহাপ্রভু নৃত্য অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু ভেতরে নৃত্য করছেন, আর সার্বভৌম ভট্টাচার্যের ইঙ্গিতে রাজা প্রতাপরুদ্র অঙ্গনের বাইরে লুকিয়ে চুপিসারে মহাপ্রভু সেই অভূতপূর্ব নৃত্য দর্শন করছেন। রাজা এই নৃত্য দর্শন করে আপ্লুত হয়ে গেছেন। আহা, কি দিব্য নৃত্যকলা, কি দিব্য এই নৃত্য! কিন্তু মহাপ্রভু নৃত্য করতে করতে তার চোখের জল লালা নিঃসৃত হচ্ছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তো নয়নের বাড়ি, মুখের লালা সমস্ত মাটিতে একত্রিত হয়ে গৌরসুন্দরের সমগ্র অঙ্গে লিপ্ত হয়ে গেছে। রাজা মনে মনে ভাবছে, আরে সকলে বলে মহাপ্রভু কিনা সাক্ষাৎ ভগবান, ভগবানই যদি হবে তো ভগবানের আবার এই প্রকার লালা কেন ঝরবে? ভগবানের আবার নাক দিয়ে কেন শ্লেষ্মা আসবে? না না, কেমন সংশয় বোধ হচ্ছে। রাজা তো এই সংশয় বোধ করে দর্শন করে দূর থেকে প্রণাম করে চুপিসারে চলে গেলেন। দেখতে দেখতে রাতও গভীর হয়েছে। তো রাজা সেই রাতে শয়ন করেছেন, ঘুমিয়ে পড়েছেন। রাতের বেলা স্বপ্নে স্বয়ং জগন্নাথ দেব এসেছেন। স্বয়ং জগন্নাথ দেব আজ কোন স্বপ্ন দর্শন করাচ্ছেন? জগন্নাথ তিনি রত্নবেদিতে বসে আছেন। হঠাৎ দেখছেন জগন্নাথের সমগ্র অঙ্গ ধুলামাখা, চোখে জল, মুখে লালা, নাকে দিব্য শ্লেষা, এবং স্বয়ং জগন্নাথ মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে। আর জগন্নাথের এই লালা আর মাটি চোখের জলে মিশে একাকৃত হয়ে গেছে সমগ্র দেহ। স্বপ্নের মধ্যে রাজা এই রূপ দর্শন করছে। এই রূপ দর্শন করে ভাবছেন, দেখো এ ঠাকুরজির কি অভূতপূর্ব লীলা, ঠাকুরজি কোন লীলা করছে। ঠাকুরজিকে স্পর্শ করবার জন্য
আলিঙ্গন করবার জন্য রাজা ছুটতে যাচ্ছে। আর যেই না যায়, ভগবান জগন্নাথ তো পিছিয়ে যান, রাজা এগিয়ে যায়, জগন্নাথ পিছিয়ে যায়। রাজা জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি পিছিয়ে কেন যাচ্ছ? তখন জগন্নাথ দেব বলছেন, দেখো তোমার দেহ কস্তুরী কর্পূর সুগন্ধে সুবাসিত, আমার শরীর তো ধুলাময় লালাময়। তোমার এই দিব্য দেহে কি আমার এই দেহ স্পর্শ করা শোভা পায়? তুমি কোথায় রাজা? হঠাৎ জগন্নাথ দেব এই কথা বলছেন, বলতে বলতে হঠাৎ রাজা তাকিয়ে দেখেন জগন্নাথ দেবের আসনে সাক্ষাৎ মহাপ্রভু বসে আছেন। আরে চোখ ঘুমের মধ্যেই অনুভব, আরে ভাবছে আমি কি দেখছি, মিথ্যা দেখছি, চোখে কি ভুল দেখছি। সঙ্গে সঙ্গে আবার দেখেন মহাপ্রভুর স্থানে জগন্নাথ দেব, আবার জগন্নাথ দেবের স্থানে মহাপ্রভু, কখনো মহাপ্রভু কখনো জগন্নাথ একত্রিত একই রূপে দর্শন দিচ্ছেন। একটু পরেই এই রূপ দর্শন করতে করতে রাজার নিদ্রাভঙ্গ হয়ে যায়। আর যেই না নিদ্রাভঙ্গ হয়ে যায়, রাজা কাঁদছেন পাগলের মতো। আমি আজ স্বয়ং মহাপ্রভু, তিনি ভগবান, তার দিব্য লীলা দর্শন করেও আমি প্রাকৃত বুদ্ধি করেছি। তাই স্বয়ং জগন্নাথ আমাকে স্বপ্নে এসে তিনি আমাকে বুঝিয়ে দিয়ে গেলেন, যেই গৌর সেই জগন্নাথ, কোনো ভেদ নেই। কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, আপনি শ্রী জগন্নাথ চৈতন্য গোসাই, রাজা জানিলেন ইথে কিছু ভেদে নাই। রাজা স্বপ্নের মাধ্যমে জানলেন গৌর আর জগন্নাথে কোনো ভেদ নেই, অভেদ তত্ত্ব। তাই তো আমাদের বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ তার পদে বলেছেন, বাসুদেব ঘোষ বলে করি জোরহা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলি ভেদে নাই ভেদে নাই ভেদে নাই ভেদে নাই, ওই গৌরী কৃষ্ণ জগন্নাথে ভেদে নাই ভেদে নাই। ওগো যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ এই কলিযুগের ভগবান শ্রী গৌর সুন্দর, তিনি সাক্ষাৎ জগন্নাথ, তিনি সাক্ষাৎ কৃষ্ণ। বলো জগন্নাথ মহাপ্রভু কি জয়।